আমি বুঝতে পেরেছি, তোমাদের কোনো ভয় নেই। আমার এখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। জহির স্যারের সন্তান তুমি। ওই স্যারের জন্য আজ আমি এতদূর আসতে পেরেছি, তাই তোমাদের এই বিপদে পাশে থাকা আমার কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। ইটস ওকে। চিকন আলী। ইয়েস স্যার। যাও, উনাদের আমার বাসায় নিয়ে যাও। আর শোনো, উনারা আমার স্পেশাল গেস্ট, দেখবে উনাদের যেন কোনো অসুবিধা না হয়। ওকে স্যার। যাও রাজা, তোমাদের কোনো ভয় নেই। ওসি আমিরকে এই অঞ্চলের রাজা মনে করতে পারো। প্লিজ যাও। থ্যাংক ইউ। যাও। এসো, আসেন। হ্যালো বাবা। কে? রাজা? হ্যাঁ বাবা। কেমন আছিস বাবা? খুব ভালো বাবা। ওসি আমির আলী খুব ভালো লোক। আমরা তার বাড়িতেই আছি। তুমি কেমন আছো বাবা? ভালো বাবা, তোরা সাবধানে থাকিস। তুমি কোনো চিন্তা করো না, এখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। রাখি বাবা। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। আল্লাহ, তোমার কাছে হাজার শুকর, আমার সন্তানকে তুমি ভালো রেখো আল্লাহ। নাও। মামনি, আজকে আপনাদের খাবারের মেনু লাল শাক, পুঁই শাক, কচু শাক, ছোট মাছের চচ্চড়ি, স্যারের পুকুরের রুই মাছ, আর স্যারের ঘোষ বাবদ, সরি স্যারের গিট বাবদ 10 কেজি সিনার মাংস। আর রান্নায় যে আমি কি পারদর্শী তা তো চা খেয়ে বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন না? সব ঠিক আছে? জি স্যার। তুমি যাও। ইয়েস স্যার। হাই রাজা, তোমরা কেমন আছো? জি ভালো। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নেই। তাছাড়া চিকন আলী সবসময় আমাদের খোঁজ খবর করবো বলো, বিয়ে করেনি, ব্যাচেলার মানুষ। ওই চিকন আলী সব দেখাশোনা করে। ভাই দা ভাই, তোমাদের দুজনের কিছু কথা শুনতে পারি কি? আই মিন, তোমাদের কোনো বাড়তি উপকার করতে পারি? জি মানে? তোমরা এখনো নিশ্চয়ই? জি না, আমরা এখনো বিয়ে করিনি, তাই বিয়ের ব্যাপারটা এখানেই সেরে ফেলতে চাই। গুড, কোনো অসুবিধা নেই। আমি সব ব্যবস্থা করব, কাজী ডাকবো, সারাই বাসবে, ধুমধাম করে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। জাস্ট মিনিট। হ্যালো, কি? ওকে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রাজা। কি হয়েছে আমির ভাই? আমার মনে হয় তোমাদের এখানে থাকাটা নিরাপদ নয়। কেন? সওদাগরের লোক খোঁজ পেয়ে গেছে, থানা থেকে আমাকে জানিয়েছে। এখন উপায়? উপায় একটা আছে। আচ্ছা চলো, আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই। চলো তাড়াতাড়ি চলো। আরে চলো। এসো এসো এসো, চলো। কোথায় নিয়ে আসলো? আমরা এখানে কেন? আরে এটাই তোমাদের জন্য নিরাপদ জায়গা। কিন্তু এখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। একটু অপেক্ষা করো, সব ব্যবস্থা হয়ে যাবে। আমির ভাই, আপনি? আই এম সরি মিস্টার রাজা। হারামির বাচ্চা। হ্যাঁ আমি জানি, তুমি এখন বলবে আপনি বেঈমান, বিশ্বাসঘাতক, কুছ পরোয়া নেই। এদেশের বেশিরভাগ লোকই বেঈমান, বিশ্বাসঘাতক। কেউ রক্তের সাথে বেঈমানি করছে, কেউ আত্মার সাথে বেঈমানি করছে, কেউ পেশার সাথে বেঈমানি করছে। আর টাকার কাছে সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। 10 লাখ টাকার লোক আমি কি করে সামলাই বলো? তোমাদেরকে মিশা সওদাগরের হাতে তুলে দিয়ে আমি হলাম 10 লাখ টাকার মালিক। আমাকে তুমি মাফ করে দাও।
আমি আজ পর্যন্ত কোনো কাজে পরাজিত হই নাই, তুই প্রথম যে আমার কলিজায় হাত দিয়া আমারে বহুত পেরেশানি দিছ, আমার স্বপ্নের ময়না পাখিরে নিয়ে উড়াল দিছ। কিন্তু তুই জানোস না আমি পাকা শিকারী, আমার বন্দুকের নিশানা 7 আসমান থেকেও গুলি কইরা আমি মাইরা পালাইতে পারি। দে আমার মনের রানীরা আমার ফিরে দে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আরে ভয় পায় কাপুরুষরা। আমি রাজা, আর রাজা একবার যার হাত ধরে জীবন থাকতে সে হাত কেউ ছাড়াতে পারে না। তুইও পারবি না। পারুম, ওর লেগে আমি সবকিছু করতে পারুম, তুই জানোস না। ওরে পাওয়ার লেগে নিজের হাতে আমি আমার স্ত্রীর খুন করছি। হ্যাঁ, নাইলে তো তোমারে নিয়ে আমি বাসর করতেই পারুম না। তোমার লেগে বাসর ঘর সাজায় রাখছি, আর সেই ঘরে তুমি আর আমি বাসর করুম। চল। রাজা, হালা করে হালা আকাম করছে আর সাজা পাইছে। হ্যাঁ, চলো।